কারণ হলো আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব নির্ভেজাল, যার মধ্যে কোনো সন্দেহ। আমি এখানে আসার পরে এক বক্তা ওয়াজ করলো যে বর্তমানে কোরআনেও নাকি জাল আছে। কোন এক বক্তা বলেছে, ওই আজকের বক্তা না, বাংলাদেশের কোন এক বক্তা নাকি বলেছে যে কোরআনেও জাল আছে। আজকে আমি প্রথম শুনলাম। যে বক্তা বলবে কোরআনে জাল আছে, ওই বক্তাই না, ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাদের কোরআন নিয়ে মানুষের মনে সন্দেহ জাগাতে চায়। জোরে কোন কথা বলছে, ওই বক্তা না, হলো ইহুদি খ্রিস্টানের দালাল। যে কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন, জোরে কোন কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, সেই সময় কোরআনের মধ্যে সন্দেহ ছিল না, কিন্তু এখন যদি কেউ ঢুকাইয়া দেয়, এখন যদি কেউ কোরআনের মধ্যে কম বেশি করে, এখন যখন আল্লাহ নাজিল করছে তখন সন্দেহ ছিল না, কিন্তু এখন পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসেবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে সেই নির্ভেজাল কোরআন থেকে আলোচনা শুনতেছি। আল্লাহ আমাদেরকে সেই কোরআনের আহাল হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা যদি কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কিছু চাই কি চাই না? কি চাই? গাড়ি গাড়ি সয় সম্পত্তি চাই? আজকে ফিলিস্তিনের মুসলমান কি চায়? যেরকম ফিলিস্তিনের মুসলমান কি চায়? তারা যদি বলতো ইহুদিরা তোমরা বাইতুল মুকদ্দাস নিয়ে নাও, তাদেরকে রাজার হালে গোটা পৃথিবীর খ্রিস্টান ইহুদি রাখতো। যেরকম কথা ঠিক কিনা? রাজার হালে কি চাও? কিন্তু তারা বলে আমরা কিছুই চাই না, আমরা আল্লাহ চাই, আল্লাহর বাইতুল মুকদ্দাস আমরা হেফাজত করতে চাই। যেরকম কথা ঠিক কিনা? কি চাই? আল্লাহ, আল্লাহর ঘর চাই। যেই ঘরের কথা আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই পর্যন্ত 32,000 ফিলিস্তিনের মুসলমান নারী, সন্তান, শিশু সন্তান, পুরুষ হত্যা করা হয়েছে এ পর্যন্ত। বাংলাদেশের মুসলমান ঈদ নিয়ে আনন্দ করলো। আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে ফটকা দিলাম। এখন কি দিলাম? আপনাকে ফটকা কয় নাকি? ফটকা। আর ফিলিস্তিনের মায়েরা ছোট বাচ্চার হাতে পাথর দিছে, অস্ত্র তো নাই, পাথর দিছে, যা ইহুদির মার। ছোট ছোট বাচ্চারা ইহুদিদেরকে পাথর মারতে গিয়ে ইহুদির সৈন্যরা তাদের গুলি করলো। এক মায়ের 2 সন্তান, একজন হয়েছে নিহত, একজন হয়েছে আহত। দুইটারে হাসপাতাল নিয়ে গেছে। মা দেখবার গিয়ে দেখে এক ছেলে দুনিয়াতে নাই। মা মুচকি মুচকি হেসে ছেলেটার কপালে চুম্বন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আর সেই ছেলেটা আহত অবস্থায় আছে, সুস্থতার দিকে যাচ্ছে, ওই ছেলেটার কপালে চুম্বন দিয়ে চোখের পানি বের করে বললেন ইন্না লিল্লাহ। যেইটা মারা গেছে সেইটার কপালে চুমা দিয়ে হাসতে হাসতে বলে আলহামদুলিল্লাহ। আর যেইটা জীবিত আছে, ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, সেইটার কপালে চোখে পানি নিয়ে বলতেছে ইন্না লিল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করে, মা আপনি কি পাগলি হয়ে গেছেন? কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এইটাও ঠিক মতো বলতে পারতেছেন না। মা তখন বলে, তোমাদের মতে আমার সন্তান মারা গেছে, আর আমার ঈমান বলতেছে আমার সন্তান পাখি হয়ে এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আর যেইটা এদের সুস্থ হচ্ছে, এই ভবিষ্যতে এই মর্যাদা পাবে কিনা? এরা কি মর্যাদা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ফিলিস্তিনের মুসলমান কি আল্লাহ রাস্তায় না? আল্লাহর ঘরের জন্য, মানে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মৃত্যু বলা তাদেরকে পাপ। কেউ যদি বলে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, মারাটা বলা পাপ, কারণ আল্লাহ বলতেছেন বাল আহইয়া, আমি বলতেছি তারা জীবিত। জোরে করে সুবহানাল্লাহ। আপনার বলেন তো আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আপনি কোনটা বিশ্বাস করবেন? মারা যাচ্ছে না অমর হয়ে যাচ্ছে? অমর হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও, আমরা আসলে আল্লাহর কাছে চাই কি চাই না? চাই। তো কি চাই? জমিতে ফলন বেশি হোক নাকি? হ্যাঁ, আসলে এখানে আল্লাহ বলতেছেন আস্তাইনু, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে সরাসরি চাইলে হবে না, একটা মাধ্যম লাগবে। তোর এখানে কি লাগবে? মাধ্যম। অনেকে বলে হুজুর আমি সরাসরি, আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন না, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক ছিল, একে বলা হয় ওয়াসিলা, অবতাবু ইলাইহি ওয়াসিলা। এখানে ওসিলা হলো, মাধ্যম হলো বিশ্ববরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। অন্তর থেকে বলবেন তো পৃথিবীর ভিতরে কোন জায়গার মধ্যে গেলে মানুষের ধৈর্য কম? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজ। আর আমরা মসজিদের মধ্যে গেলেই ছটফটাই। এই রমজান মাসে তারাবি গেল ভাইজান, তারাবি। আপনাকে সিংহার খবর আমি জানি না, আমার এলাকার তারাবি মানেই তাড়াতাড়ি। তারাবি মানেই তাড়াতাড়ি। আমাকে একজন মোবাইল করে বললো হুজুর আমার গ্রামে দুইটা মসজিদ আছে, এক মসজিদে 20 রাকাত হয়, এক মসজিদে 8 রাকাত হয়, আমি কোনটার যাব? তা আমি কইলাম তোমার মন কোনটার দিকে টানতেছে? বলে নামাজের সংখ্যা কম 8 রাকাত হুজুর, কিন্তু সময় বেশি লাগে। 8 রাকাত পড়া কি লাগে? 1.5 ঘন্টা। 8 রাকাত কয় ঘন্টা? আর 20 রাকাত আধা ঘন্টা। রাকাতের সংখ্যা বেশি কিন্তু সময় কম। তা আমি তো বেশি সময় দেওয়ার পারবো না, যেখানে সময় কম লাগে সেখানে যাও। এখন আপনারা বলেন তারাবির নামাজে আল্লাহ রাসূলকে সময় কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। আর আমাদের বাংলাদেশে লাফালাফি চলতেছে, ধৈর্য কম। বারবার খালি ঘড়ি দেখে। 8টার সময় নামাজ শুরু হবে, যদি ইমাম সাহেব কোনো কারণে 1 মিনিট পার হয়ে যায়, সমস্ত মুসল্লি গলা খাকারে হুজুর আপনার হাতে থেকে ঘড়ি নাই নাকি? সময় পার হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু জায়গায় মানুষ সময়ের খেয়াল না করলেও মসজিদের মধ্যে গেলে সময় দেখে অস্থির হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন বিশ্ববরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? অস্থিরের সঙ্গে অস্থির ছটফট করে, এর সঙ্গে শয়তান আছে। যেরকম কি আছে? শয়তান জানে ভালো জায়গায় তো থাকা যাবে না, তো তাড়াতাড়ি বার করা লাগবে। আর ধৈর্য নিয়ে কেউ যদি নামাজ পড়ে, মসজিদের মধ্যে কেউ যদি দোয়া দরুদ থাকে, তাহলে ধৈর্য নিয়ে আল্লাহ বলে ওর সঙ্গে কে আছে? আরো ধরে বলেন। অস্থিরতা যার ভিতরে, তার সঙ্গে কে আছে? শয়তান। আর ধৈর্য নিয়ে যে থাকে তার সঙ্গে কে আছে? আমরা কেউ অস্থির না ধৈর্য? মুখে গলে হবে না তো। দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিন একটা নামাজ, যে নামাজে মুসল্লি আমাদের বাংলাদেশ সবচাইতে বেশি হয়। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার নামাজে মুসল্লি বেশি? আপনাকে কোনটা বেশি? যেই জুমার সম্পর্কে আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ
মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, আজান দেওয়ার পরে না, আজান দেওয়ার সাথে সাথে ফাসাও, জোরে জোরে তোমাদেরকে আল্লাহর ঘরে আসতে হবে। আপনারা কি আজান দেওয়ার সাথে সাথে আসেন? খুতবা দেওয়ার সময় আসেন? যে ইমাম সাহেব 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে, সাথে সাথে ওরে বাবা ধরফল করে সব বার হয়ে গেল। কার স্যান্ডেল কুটি লাগতে পারলো? বার হওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়ারও সময় নাই। মনে করে বোম মারছে, মনে হয় মসজিদের মধ্যে কেউ যেন একটা বোম মারছে, আর ওই বোম থেকে বাঁচার জন্য ধরফল করে দৌড় মারতেছে। এগুলো নামাজ, এইগুলো নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামক শয়তান। এরা নিজরাতে নামাজ পড়বে না, যারা নামাজ আসে 20 রাকাত তারাবির মধ্যে ঢুইকা যে ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে চলে যায়, ও মুসল্লি না হলো মুসল্লি নামক শয়তান। কারণ ও নিজে নামাজ পড়বে না, ওর আশেপাশে যারা নামাজ পড়তেছে ওদেরকেও পড়বার দেবে না। একজন বার হওয়া মাত্রই কি আরেকজনের মনের মধ্যে এই গেল গরমের দিন, আমিও যাই। এই কোরআনের মাহফিল এসে দেখবেন 2-1জন কিন্তু কিছুক্ষণ বসার পর লাভ দিয়ে ওঠে, ওই কিন্তু ওঠে না, শয়তান আর ঘাড় ধরে তোলে। ও শয়তান, তুই আমার দল করিস, তুই কে জায়গা ধরে? তুই দল করিস আমার, তুই কোরআনের মাহফিলে বসে থাকিস। দেখবেন কেউ যদি ওঠে বুঝবেন ওই ওঠেনি, শয়তান তুলিছে ঘাড় ধরে, এরকম ঘাড় ধরেছে টিভি, ওই লাভ ধরছে। এখন ওর দেখা দেখে আরো 2-1জন, ওয়াজ শোনা কি ফরজ? এই ওয়াজ শোনা কি ফরজ? রাত থেকে ওয়াজ শুনতেছিস, চল যাই। দেখবেন আস্তে আস্তে একটা যাওয়ার ঘোঁ করে দেয়, ধরে কোন ঠিক কিনা? তাই বলে আপনাকে জন্য আমি বলতেছি না। তা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আমার কাছে কিছু পাবার চাও, আসলে যদি আমরা আল্লাহর কাছে চাই, দুনিয়াও চাওয়া যাবে, আখিরাতেও চাওয়া যাবে। কারণ আল্লাহ কোরআনে বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তা আমি সেই নামাজ নিয়ে আগে আপনাদের সামনে দেখেন ধৈর্য কাকে বলে। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত। এটা কোন ওয়াক্ত? যে ওয়াক্তের পরে কোনো সুন্নত নফল নাই। দেখবেন 5 ওয়াক্তর 2 ওয়াক্তের পরে সুন্নত নফল কিছুই নাই। একটা হলো আসর আর একটা হলো ফজর। আর 3 ওয়াক্তর পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? মাগরিবের পরে আছে, এশার পরে আছে, জোহরের পরে আছে, কিন্তু আসরের পরে নেই, ফজরের পরে নেই। আসরের নামাজের পরে রাসূল সাহাবীদের সামনে কিছু বয়ান করতেন। বয়ান ফজিলত নিয়ে, সুবহানাল্লাহ বললে কত সওয়াব, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর। আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না, নবী আলোচনা করতেন। এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী সামনে বসে আছে, তার চোখ 2টা রক্তে লাল, চোখ 2টা রক্তে দেখি লাল হয়ে গেছে, লাল। রাসূল বললেন তোমার চোখ এরকম লাল হলো কেন? আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল, কারণ কি? জিজ্ঞাসা করা দরকার। আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দিয়ে, গরুর গোস্ত দিয়ে ভাত খান, আর মুসল্লি ভাতই কেনার, চাউল কেনার টাকাই নাই। নেতা হবার গেলে মসজিদের ইমাম, তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না, তিনি একজন নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি একটি দায়িত্ব বিহাদাল এমপি, কইছি একটি দায়িত্ব বিহাদাল ইমাম। আমরা এই ইমামকে অনুসরণ করি, যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। নবী বললেন তোমার চোখ 2টা রক্তের মতন লাল। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনায় যখন দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তওবা করার সুযোগ পাবো না, আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য আমি না ঘুমাইয়ে আমি কোরআন তেলাওয়াত করলাম।
আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম, আমি জিকির করলাম, তওবা করলাম, কান্নাকাটি করলাম, এগুলা করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন। আমার মনে হয় সারা রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তে লাল হয়ে গেছে। আপনারা দুই একজন না বুঝে সমান খোলেন, কিন্তু এই সাহাবীর এই কথা শুনে রাসূল বললেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো এটা নাউযুবিল্লাহ কথা? এটা কি নাউযুবিল্লাহ বলা যায়? এটা কি আমি বলেছি না রাসূল বলেছে? আচ্ছা, রাসূল যে কথা বলে এটা কি রাসূল বলে না আল্লাহ বলে? হ্যাঁ, এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা নফসের তাড়নায় বলে না, নবী যা কিছু বলে কে বলায়? তাহলে আল্লাহ রাসূল যে বললেন নাউযুবিল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা করা হলো আমাদের জন্য ইবাদত, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? নবী করে না আমি করতেছি, এর নাম সুন্নত না বেদাত? জোরে কোন সুন্নত না বেদাত? আজকে বাংলাদেশের মুসলমান সুন্নতের চাইতে বেদাত বেশি। আল্লাহ রাসূল করছেন, এটা একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন হুজুর, যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল বললেন এই ইসলামই কোথায় পেল? এই যে ইসলাম, আমি রাসূল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমায়া যাও। রাসূল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আরে ভাই হোহা করেন না কেন? ও আজকে প্রতিদিন হবে? আজকে না হয় রাত জায়গা শুনতেছেন, কাল তো আর রাত জায়গা লাগবে না। এটাকে আমার কথা, রাসূল বলেছেন এশার নামাজ পড়ার পরে তোমরা ঘুমায়া যাও। এটা কে বলছেন? আল্লাহ না রাসূল বল। আচ্ছা, আল্লাহ বলেছেন রাসূলের মুখ দিয়ে। কি জন্য ঘুমাবা? এই ঘুমানোর মধ্যে কারণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, আর 2 ওয়াক্ত লম্বা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ক্ষয়। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় সে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। এখন আপনারা বলেন ইসলামে ঘুমানোর কথা আছে না নাই? তাহাজ্জুদের একটা মহব্বত। তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হচ্ছে মহব্বত। যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত তার মাধ্যমেই তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কি? যে 5 ওয়াক্ত পড়ে না, আমি আবার তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার বলেন তো তারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত বাদ দেয়? এই কথা কর না কেন? 5 ওয়াক্ত যারা আদায় করে তারা এক সময় আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ ধরে। কার মহব্বতে? তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, মহব্বত। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? ইবাদত হচ্ছে ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, জিকিরের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহ চায়। এখন আপনারা বলেন তো আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? কিসের আল্লাহ রে? জান্নাত পালিয়ে যথেষ্ট। না না, এটা তো মুখে মুখে বলতেছেন, অন্তর দেখি বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া করেন নি? দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার জান্নাত আমরা চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। কোনদিন কি বলছো না আল্লাহ তোমার জান্নাত দাও, যা দাও দাও তোমাকে আমি চাই? এই কথা কোনদিন বলছেন? এই জন্যে মহব্বত এটা হলো আলাদা সাবজেক্ট। ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাতের এত বড় গুরুত্ব, নামাজ শেষ করে যেই মাত্র নবী তাকাইছে এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ